দেশ পরিচালনার সুযোগ পেলে দুর্নীতির ডালপালা নয়, ঘাড় ধরে টান দেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুরের নির্বাচনী জনসভায় চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি করেন তিনি। ভোট চুরির পুরনো সংস্কৃতির রুখে দিতে জামায়াত কড়া অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন জামায়াত আমির। প্রতিনিধিদের সহায়তায় মেহেদী হাসানের রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লো। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দক্ষিণাঞ্চল সফরে জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান শুক্রবার সকাল 10টায় বরিশালের মেহেন্দিগঞ্জে প্রথম জনসভায় যোগ দেন। বক্তব্যের শুরুতেই বিগত সরকারের গেল 1.5 দশকের দুর্নীতি অনিয়মের বর্ণনা দেন জামায়াত আমির। দেশ গঠনের সুযোগ পেলে দুর্নীতির বিরুদ্ধে কি পদক্ষেপ নেবেন তার বিস্তারিত ভোটারদের সামনে তুলে ধরেন এ সময়ে। একজন সাধারণ মানুষের বিচার হয়ে শাস্তি হবে, একই অপরাধ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী করলেও তাদেরকে ছাড় দিয়ে কথা বলা হবে না, একই বিচারের আওতায় আনা হবে ইনশাআল্লাহ। দুর্নীতির জড় আমরা কেটে দিতে চাই। আমরা দুর্নীতির পাতা আর ডাল ধরে টান দেব না, আমরা দুর্নীতির ঘাড় ধরে টান দেব ইনশাআল্লাহ। দলীয় নেতাকর্মীদের উপর বিগত দিনের অত্যাচার নির্যাতনের ঘটনা স্মরণ করিয়ে দিয়ে জামায়াত আমির আগামীতে সবার জন্য ন্যায় বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। শহীদ পরিবার এবং ক্ষতিগ্রস্ত মানুষগুলো তাদের ন্যায্য বিচার চাওয়ার এবং পাওয়ার অধিকার আছে। আপনারা যদি বিচার প্রার্থী হন, আমরা আপনাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব, কিন্তু সাবধান, মামলা রুজু করতে গিয়ে একজন নিরপরাধ মানুষের নাম মামলায় অন্তর্ভুক্ত করা যাবে না। এরপর পটুয়াখালীর নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি। এ সময় দক্ষিণাঞ্চলের নদী ভাঙন সমস্যার সমাধানের আশ্বাস দেন জামায়াত আমির। জুলাইয়ে যারা আন্দোলন করে, সংগ্রাম করে, বুক চিতিয়ে, জীবন দিয়ে, পঙ্গু হয়ে লড়াই করে আমাদেরকে বাংলাদেশ এনে দিয়েছে, তাদের কারো লাশ, কারো রক্ত আমাদের হাতের উপরে, ঘাড়ের উপরে। এই ভার আমাদেরকে বহন করতে হবে। জামায়াত ইসলামী দলীয় বিজয়ের চাইতে 18 কোটি জনগণের বিজয়কে বেশি গুরুত্ব দেয় বলেও জানান ডক্টর শফিকুর রহমান। জহিরুদ্দিন আহমদ আসেন। পরে পিরোজপুরে আসেন জামায়াত আমির। সেখানে জনসভায় তিনি বলেন, অতীতের ভোটের সংস্কৃতি আর ফিরে আসবে না দেশে। এই আসনে আগে কে নেতৃত্ব দিয়েছে? মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।